উন্নয়ন বিকাশের কথা বিজেপি সরকার বলেন। বিজেপি সরকার একটা ইস্যু তৈরি করে এক সময় আছে দিনের কথা বলেছে 2019-এর আগে জনগণ যারা আদিবাসী মানুষ যারা মথাকে বিগত দিনে লাস্ট ফাইটের কথা বলেছে, যারা নো কম্প্রোমাইজ বলে আদিবাসীদের আশ্বস্ত করেছে, যারা বলেছিল কনস্টিটিউশনাল রাইটস তারা উপজাতিদের জন্য এনে দেবে। কোথায় তাদের সেই রাইটস? চিরকুট একটা সারা রাজ্যব্যাপী গলা ফাটিয়ে চিৎকার কি আছে চিরকুটে? আইপিএফটির সঙ্গে যখন মডালিটি কমিটি হয়েছিল, আজকে 6 বছর বাদে এই মডালিটি কমিটি তো ঘুমে আছে। কি হয়েছে তাদের এই মডালিটি কমিটির রিপোর্টে? মানুষকে ভুল বুঝিয়ে জনগণকে বিভ্রান্ত করে শুধু নির্বাচনে পরাজয় এড়ানোর জন্য এই শাসক বিরোধীর যে অসমজোট, এই অসমজোটের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে ইন্ডিয়া জোট। যে ইন্ডিয়া জোট গণতন্ত্রকে রক্ষা করতে, সংবিধানকে রক্ষা করতে মাঠে ময়দানে আজকে মানুষের সমর্থন চাইছে। এই এলাকার জাতি উপজাতি সকল অংশের মানুষের কাছে আমার নিবেদন, তারা একটা ষড়যন্ত্রের ছক করে তাদের মৃত্যুর উপর দিয়ে নির্বাচনে লড়াই করেছে রাষ্ট্রবাদের কথা বলে। আজকে 2024 সালের আগে ইস্যু বের করার রাস্তা করছে। আমরা বুঝে গেছি, দেশের জনগণ বুঝে গেছে যে একটা সংবিধান বিরোধী ষড়যন্ত্র আছে এই সরকার এবং এই দেশের বিজেপি দল তারা সংগঠিত করছে। নির্বাচনের নিশ্চিত পরাজয় ভেবে তারা এই দলের সেই দলের হাত ধরছে। আমাদের রাজ্যে এক সময় আমরা দেখেছি এই নির্বাচনী লড়াইয়ে যারা অবতীর্ণ হয়েছিল, যারা বিরোধী দল হিসাবে বিধানসভায় তাদের দায়িত্ব কর্তব্য পালন করার জন্য নিয়ে এই রাজ্যের মানুষের সাথে কথা বলেছে। আর শাসক দলের থেকে, সরকারের থেকে সেগুলি বিবেচনায় রেখে গণতন্ত্রকে যারা বিশ্বাস করে, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে বিরোধী দলকেও মর্যাদা দিয়ে জনস্বার্থে তারা পদক্ষেপ নিয়েছে, কর্মসূচি নিয়েছে। এবং কোনো জায়গায় যদি শাসক বিরোধীর মধ্যে বিরোধ থাকতো, সেই বিরোধ সমাধানের জন্য একটা কমিটি করে দিয়ে সেই কাজ আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। আর আজকে অল্প